সাদা শকুন। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। সে আমাকে ধর্ষণ করতে চাইছিল। পাঠাও তো তাকে দর্শন করতে চাবে না, আমরা তো মানুষ। I love you. এটাই বাস্তব। আই লাভ ইউ। এই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। অস্থির বাঙালির নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ও ইনস্টাগ্রাম ভাইরাল হওয়া রাতারাতি কিছু হাস্যকর কর্মকাণ্ড। পুরো ভিডিও দেখবেন আর মন খুলে হাসবেন। তাই দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস গো। तो चलिए शुरू करते हैं। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। তুলাই জঙ্গি, তুলাই কোনো যুদ্ধ ছিল না। এরকম হাত মোজা পা মোজা পরা এবং পুরো নেকাব পরা এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেরা মাথায় টুপি পড়ছে। দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আয়াস ভাই, আর একটা থাপ্পড় দিলে আমি বেশি খুশি হইতাম। বুঝলাম না, রিপন মিয়া ধরা খাওয়ার পর সবার এত সমস্যা হচ্ছে কে? সে নিজেই তো বলেছিল, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। এটাই বাস্তব। অবশেষে উমর ভাইয়া এরপর মেয়েকে চোদ্লিম্পং করে দিল। এ আর কি। চাকরি দেওয়ার কথা বলে নিল হোটেলে, আরে পর্দা করা ফরজ আবার বলে সংসদে। আরে উপর উপর সবাই ভালা, ভিতর সদর ঘাট। উচিত কথা কইলে বাজার নিয়া নিব প্রাণ। এমপি যখন মাইয়া লয়া হোটেল রুমে ধরা খাইয়া, আরে এমপি যখন মাইয়া লয়া হোটেল রুমে ধরা খাইয়া, মিথ্যা কইয়া বাচ্চা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। ভাই, এই গানটা যে গাইছে তার এত সংসদে নিয়ে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না ঠিক আছে, ম্যাথ পিপলের জন্য শুধু বাংলায় তুমি একটা লাইন বলো যে তোমার মাসুদ রানার বিষয়টা নিয়ে একটু বলুক, যে বাংলায় বলুক মাসুদ রানার বিষয়। বুঝতেছি না, মঙ্গল গ্রহ থেকে পালিয়ে আসা এই দুদুলি আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে চান্দাটা যে গাড়িতে নামলে একবার দূর লাগে, গাড়িতে উঠলে একবার দূর লাগে, একবার গেলে দূর লাগে, প্রসাব করা গেলে দূর লাগে। এই যে চান্দাটা কি মনে করছুন? মনে হয় মধু মাইকা দিছে। এই দিকে না সাবার বিনোদন, এদের ভিডিও দেখলে মন খুলে হাসতে পারবেন না, আপনার বিজতে ব্যথা করবে। আমি বিশ্বাস করি না। এই তারেক, হ্যাডাম বাবার নাম নিলে 70 বার অজু করা লাগে। তুই যে আমার নাম বারে বারে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করতেছস, তোর আত্মাটা কি কাঁপে না? এই তারেক, চানাচুর বেচা কয় টাকা পাস? কয় টাকা? আমি হ্যাডাম বাবা প্রতি বছর 40 লক্ষ টাকা জাকাত দেই। अच्छा সময় কম একবার এক মিনিট এখন। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। কোন দেশে যান? দাম সৌদি আরব। কি কাজের উদ্দেশ্যে? দাম ও আনলুড রোড আনলোড। স্বপ্ন কি ভাইয়ের? স্বপ্ন ভাই আল্লাহ জানে, আর স্বপ্ন তো ইচ্ছা আছে। আল্লাহ উসিলায় যদি কোনো কথা দিত এর লাগে যাইতাছি। বাড়ি কোন জেলায় ভাইয়ের? বাড়ি আমাদের নরসিংদী জেলায়। খরচ কত লাগলো সৌদি আরব যেতে? খরচ তো ভাই মানে খরচপাতি সব টোটালি লইয়া 5 লাখ টাকা। বেতন কত দিব? বেতন ভাই 1200 রিয়াল। খানা কইছে কোম্পানি বুঝনি, এখন কি 100% শিওর মানে গ্যারান্টি কোম্পানি কিনা? মানে বিশা কোম্পানি। কোম্পানি বিষয়। জায়গাটা কেমন? সুন্দর ওয়েদারটা? সুন্দর, আর আমি? খুব সুন্দর। দাদু যখন প্রথম কক্সবাজারে যায়, তখন আর কি দাদুর যে অবস্থা হয়। কয় কি?
মুরব্বী মুরব্বী ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ পাতলা দুইটা কোপ দিয়ে কাল জায়গায় গেলাম ও বাবা বাবা ও বাবা 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 ব্রাজিলের পশু খেলা বুঝছেন নরওয়ের লাগে ব্রাজিল যে না যেতে পারে আমরা একটু বান টান মারিয়া ব্রাজিল একটা কায়দা করিয়ে দেন আইয়া বাচ্চে আমার সাথীরা আইছে কাম হবে ও বাবা আইছে 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 ওরে দয়াল কই গেলি আইছে কাম হবে পাতলা দুইটা কোপ দিয়ে কাল জায়গায় গেলাম আর ধরবো না বাবা আর ধরবো না একাল চুপ করিয়া বইয়ে থাকবি আমি যা করি তুই দেখ এই ব্রাজিল নরওয়ের লগে জীবনও জিতবে না আমি এই ব্যবস্থা করিয়ে দিতে আসি উত্তরে যা পশ্চিমে যা যাচ্ছি পশ্চিমে যা এই তাবিজটা মাঠের মাঝখানে গাড়িয়ে থুবি বাবা কাম হইবে তো এবার এদিকে আগ একটু হুন্নে যা এক মাস ধরে ওষুধ খাইতে দিচ্ছি, তাও খাই যাচ্ছে না। নিজদের এটা কি দিতেছে আমি কিন্তু জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার প্রতিবাদ আকাশ ছোঁয়া প্রতিবাদ, আর আকাশ ছোঁয়া প্রতিবাদকে মানুষ থামাইতে চায় যে কোনো বিনিময়ে। আমার একটাই কথা, রাজকে পাওয়ার জন্য আমি যে কতটা হিংস্র হতে পারি রাজের দুলাভাই সঞ্জীব স্যার জানে না। আপু বাংলাদেশে তো তোমার সবাই চিনবে, কারণ তোমার যে দুইটা বড় বড় আকাশ। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ ভাইয়া সর শুনুন আমরা ওই কাছে যাচ্ছি।